শনিবার ধামাখালীতে পা রাখার পরে বিজেপির প্রতিনিধি দলের হাতে গুলির খোল তুলে দেন গ্রামবাসীরা। পাশাপাশি দেন সেদিনের ঘটনার বিবরণ। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই বিজেপি সমর্থকদের উপর গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাম আমলের থেকেও খারাপ। আক্রান্তদের সঙ্গে কথা বলার পর ধামাখালী স্কুল মাঠে একটি সভা করেন বিজেপি নেতারা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সেখানে হাজির ছিলেন কয়েকশো মানুষ। সভায় বিজেপি নেতারা অভিযোগ করেন, এই এলাকা তফসিলিদের জন্য সংরক্ষিত হওয়া সত্ত্বেও রাজ্য তফসিলি কমিশন ঘটনাস্থলে আসেনি, হয়নি তদন্ত। এরপরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানান, দিল্লি থেকে জাতীয় SC/ST কমিশনের প্রতিনিধিদের পাঠানোর ব্যাপারে উদ্যোগী হবেন তাঁরা। পুলিশ ও প্রশাসনের উপর চাপ বাড়াতে সন্দেশখালী নিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে প্রধানমন্ত্রী, জাতীয় তফসিলি কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সন্দেশখালীতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, বার্তা মানুষের পাশে থাকার। শনিবার দিল্লি থেকে রাজ্যে পাঠানো হয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্দেশখালী যান দলের প্রথম সারির নেতারা। এলাকা পরিদর্শনের পাশাপাশি তাঁরা কথা বলেন আক্রান্ত গ্রামবাসীদের সঙ্গে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন রাজ্যের শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। শুধু 17% ভোটই নয়, একাধিক পুরসভা এবং বিধানসভায় বিজেপি কোথাও 1 নম্বর, কোথাও আবার 2 নম্বরে। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে 2016 বিধানসভা নির্বাচনের জন্য কোমর বেঁধেছে বিজেপি। এই প্রেক্ষাপটে প্রতিপক্ষের ভয়ে দলীয় কর্মীরা যাতে পিছিয়ে না যান, সেজন্যই সন্দেশখালী নিয়ে ব্যাপক তৎপরতা বিজেপি শিবিরে। বিজেপির অভিযোগ, তাদের এই শক্তি বৃদ্ধি ভালোভাবে নিতে পারছে না তৃণমূল, তাই নেমে আসছে আক্রমণ। বিজেপির দাবি, এই আক্রমণকে কোণঠাসা করতেই সন্দেশখালী নিয়ে এত দৃঢ় অবস্থান। চুরি শুধু নয়, সঙ্গে ভুরিভোজ। চুরির জিনিস ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার পাশাপাশি পেট ভর্তিও করে গেলেন চোরেরা। ঘটনাস্থল বাঁশদ্রোণী প্লেস। এই বাড়ির একতলায় ভাড়া থাকেন নীরেন্দু সাহা ও তাঁর স্ত্রী জয়িতা। নীরেন্দু বেসরকারি ব্যাংক কর্মী। শনিবার ভোরে তাঁদের বাড়িতে দুঃসাহসিক চুরি। অভিযোগ, লুট প্রায় 12 ভরি সোনার গয়না, বেড়াতে যাওয়ার জন্য তুলে রাখা 22,000 টাকা, ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান সামগ্রী। শুধু লুটপাটই নয়, ফ্রিজে রাখা ঠান্ডা পানীয়, আম ও মাছ ভাজাও চোরেরা খেয়ে পালিয়েছে বলে দাবি করেছেন গৃহকর্ত্রী। তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। বাড়ির উল্টো দিকে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে তারা। প্রাথমিকভাবে অনুমান, যারা চুরি করতে এসেছিল তারা বাড়ির ভেতরের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল। ভিজে অফিস কামাই, বৃষ্টিতে খিচুড়ি চাই। বৃষ্টি ভেজা দিন, কখনো ঝমঝম, কখনো ঝিরঝির। স্বস্তির বাড়িধারা এমন দিনে ঘরে থাকাও দায়, না থাকাও দায়। সকাল থেকে আকাশ কালো শহরে, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি। কিন্তু ততক্ষণে তো অনেকেই বেরিয়ে পড়েছেন অফিসের পথে। অগত্যা পথে বৃষ্টি স্নান, তাই অফিসে মন টেকেনি অনেকের। কোনো ক্রমে হাজিরাটা দিয়েই ডুব বেরিয়ে পড়া ভেজা শহরে, আপন করে নেওয়া বৃষ্টিকে। আর যারা ঘরে ছিলেন তারাও বেশিক্ষণ ঘরে বসে থাকতে পারলেন কই। খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে মাতলেন বৃষ্টি সুখের উল্লাসে। যাদের অফিসে ডুব দেওয়া জো নেই, তারা অফিস পাড়াতেও বৃষ্টি বিলাসী। বৃষ্টির দিনে খিচুড়ির খোঁজে। টিফিন টাইমে খিচুড়ি আর তেলে ভাজা স্টলে ঠাঁই নাই। অফিস বন্দী হলো এইটুকু বিলাসিতা তো করাই যায়। অনেকে তো বলেই ফেললেন, একটু ইলিশ মাছ ভাজা পেলে